জয় মাতা দি দর্শক বন্ধু, আমি সঞ্জয় দা, আপনাদের সঞ্জয় দা, কলকাতা পশ্চিমবাংলা থেকে। বিগত 10 বছর ধরে এই ইউটিউব চ্যানেলে, বিভিন্ন চ্যানেলে, ফেসবুক বলুন, ইউটিউব বলুন, টিভিতে বলুন, আমি কিন্তু রাশিফল পড়ি। এবং এই ইউটিউব চ্যানেলে আপনার পেছনে গিয়ে দেখতেও পারেন আমি যেটা বলেছি কোন একটা বছরের সম্বন্ধে, সেটা কতটা সত্যি বা মিথ্যে আপনারা দেখবেন। আজকে যে রাশির আমি কিন্তু চর্চা করব দর্শক বন্ধু, সেটি হলো তুলা রাশি। দর্শক বন্ধু, তো তুলা রাশি জাতক বা জাতিকা, আপনাদের এই ইংরেজি 2026 কেমন যাবে সেটা আমি বিচার করব 31 তারিখ রাত 12টায়, যখন 1 তারিখ হবে সেই সময় যে গ্রহের অবস্থান দেখে আমি বিচার করব আপনাদের রাশিফল। তুলা রাশি, রাশির অধিপতি শুক্র রবি যুক্ত হয়ে ছাই হয়ে গেছে। শরীরের বিশেষ করে ধ্যান রাখবেন তুলা রাশি। আমি কোনো রাশির সম্বন্ধে এতক্ষণ আমি কিন্তু এতটা খারাপ আমি বলিনি শরীরকে নিয়ে, কিন্তু সত্যি শরীরটা খারাপ হতে পারে, নষ্ট হতে পারে, জড়িয়ে যেতে পারেন শারীরিক মানসিক দিক দিয়ে। ইচ্ছেগুলো, মনের ইচ্ছেগুলো পূরণ নাও হতে পারে, বরঞ্চ পরামর্শ নিয়ে চলা উচিত আপনাদের এই ইংরেজি বছর 2026। আর এমনিতেই যেহেতু রাশির অধিপতি শুক্র, বছরটা রবির, শুক্র রবি কোনোদিনই মিত্র ছিল না। চেষ্টা যেটুকুই পারবেন, বিশেষ পারবেন না হয়তো, রাশির অধিপতি তাই বলছে শুক্র, কিন্তু যেটুকুনি চেষ্টা করবেন সেটুকুনি একটু সুফল আশা করতে পারেন। এই কারণে, কেননা তৃতীয়পতি বৃহস্পতি বক্রী হয়ে নিজের ঘরকে দৃষ্টি দিচ্ছে, এই কারণেই বললাম। বৃহস্পতি সেই জায়গায় পুরোপুরি যে নিরাশ করবে তা কিন্তু নয়, কিন্তু চেষ্টা অবশ্যই প্রয়োজন। এটা রাহু নয় যে বসে খাবেন, বৃহস্পতি কর্ম করে, সৎকর্ম করে কিন্তু খেতে হবে। বাচ্চাদের লেখাপড়া একটু ঝিমিয়ে থাকতে পারে, তারা একটু স্লো চলতে পারে, তারা একটু আহিস্তা চলতে পারে, তারা যে গতিতে চলার দরকার আজকের দিনে হয়তো সেই গতিতে নাও চলতে পারে, কিন্তু তাও শেষটা ভালো দেখতে পাচ্ছি লেখাপড়ার দিক দিয়ে। বাড়ি গাড়ি যারা কিনতে চায় কিনতে পারে, কিন্তু মন বলছে সেকেন্ড হ্যান্ড হতে পারে। কিছু মনে করবেন না, শনি নতুন হয় না, শনি সবসময় পুরনো। প্রেম ভালোবাসা একদম নিশ্চিন্ত থাকতে পারেন, প্রেম ভালোবাসায় আপনাদেরকে ভরিয়ে রাখবে ইংরেজি 2026 তুলা রাশি। ভরিয়ে রাখবে মানে হয়তো একজনের কাছ থেকে নয়, এক থেকে অধিক লোকের থেকেও হতে পারে। সেটা আমি আপনাকে বলছি, আমি সবসময় বলি রাহু মানেই কিন্তু এক থেকে অধিক। চাকরির সম্ভাবনাও রয়েছে, কেননা বৃহস্পতিকেও কিন্তু রাহু ধরেছে। আর তুলা রাশি, তো সেই জায়গায় এক থেকে অধিক চাকরি পাওয়ার সুযোগ অবশ্যই কিন্তু আমি দেখছি। সেটা বাড়ি থেকে দূরেও হতে পারে, এটাও যাতে মাথায় থাকে। কেননা চতুর্থপতি শনি প্রথম ভাগে কমজোর, নিজে মায়ের থেকে বা মাতৃস্থান থেকে আপনাকে দূর করতে পারে। হ্যাঁ দর্শক, ব্যবসায়ীদের জন্য সময় মোটেই ভালো বলবো না, ব্যবসা বন্ধ হতে পারে, কিছু মনে করবেন না। সপ্তমপতি মঙ্গল রবিযুক্ত হয়ে পড়ে গেছে, ব্যবসার দিকটা আমি ভালো দেখছি না, মোটেই কিন্তু আমি ভালো দেখছি না। আর ব্যবসার কারগ্রহ বুধও আমি বললাম প্রথম দিকে হয়তো ভালো, কিন্তু দ্বিতীয় ভাগ সেটাও কমজোর হয়ে যাচ্ছে। এই বছরের দ্বিতীয় ভাগ ব্যবসায়ীদের জন্য মোটেই কিন্তু ভালো নেই। যারা বিয়ে করতে চায়, আমি বলবো না কারো বিয়ে হবে না, কিন্তু বিশেষ করে যারা তুলা রাশি, তাদের বিয়েতে বাধা পড়তে পারে, দেরি হতে পারে, ডিলে হতে পারে, ব্যাগড়া হতে পারে।
অসুবিধে সৃষ্টি হতে পারে, কেননা সপ্তম স্থানের কারক, সপ্তম স্থানের মালিক মঙ্গল এবং সপ্তম স্থানের কারক গ্রহ শুক্র দুটোই কিন্তু রবিযুক্ত হয়ে পুড়ে গেছে। তুলা রাশি ভুলবেন না আমার কথা, একদম ভুলবেন না। বিবাহ বা বিবাহিত জীবনকে নিয়ে টানা টানি। ভাগ্য প্রথম দিকে ভালো, প্রথম ভাগে ভালো, দ্বিতীয় ভাগে একটু অসুবিধে হতে পারে, বাধা সৃষ্টি হতে পারে, দেরি হতে পারে, হওয়ার কাজগুলো বিগড়ে যেতে পারে দর্শক বন্ধু। কেননা বুধের অবস্থান নিজের ঘরকে দেখছে ঠিকই, ভাগ্য ঠিক আছে ইন দ্য সেন্স দ্যাট, কিন্তু ভাগ্যের যে মালিক সেটা বছরের দ্বিতীয় ভাগে একটু দুর্বল হয়ে পড়েছে বুধ দর্শক বন্ধু। একাদশ অতি ভালো, অর্থাৎ পয়সা সে যে কোনোভাবেই হোক পয়সা কিন্তু চলে আসবে, অর্থ উপার্জনের জায়গা কিন্তু খারাপ নেই। কিন্তু কেতু ওখানে তুলা রাশির জন্য যদি বসে থাকে একাদশে, সেটা এক এক সময় অর্থ নষ্ট কিন্তু করিয়ে দেয়, এটাও যাতে মাথায় থাকে, একটু সাবধানে। সঞ্জয়দাকে পেতে হলে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতা নিজস্ব চেম্বার। যারা ফোনের উপরে যোগাযোগ করতে চায় ভিডিও কলের মাধ্যমে, তারা অগ্রিম ভিজিট জমা করে ভিডিও কলে বিচার করাতে পারে। এবং হ্যাঁ, তুলা রাশিকে রক্ষা দেওয়ার জন্য বিশেষ করে এই বছরে 2026, যেখানে রাশির অধিপতি শুক্র এবং রবির বছর, বাবা, সেখানে অবশ্যই তুলা রাশি রক্ষা কবচ, যেটা আমি নিজের হাতে বানিয়ে রূপোর মধ্যে বানিয়ে আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিই। পৃথিবীতে যে কোনো প্রান্তে, পশ্চিমবাংলায়, ভারতবর্ষের যে কোনো প্রান্তে স্ক্রিনের ওপরে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাইলে তার মূল্যটা জেনে নিতে পারেন। হ্যাঁ দর্শক বন্ধু, এবং এই কবচটা আপনি আজীবন পড়তে পারেন, আশা করি এটা নষ্ট হবে না যতক্ষণ হাতুড়ি দিয়ে এটাকে ভাঙচুর করবেন। বছরটা যাতে ভালো কাটুক, সুষ্ঠু কাটুক, মাতাজির কাছে এই কামনা করে আজকের অনুষ্ঠানটা আমি শেষ করব। ধন্যবাদ দেব আপনাদের সবাইকে অনুষ্ঠানকে দেখার জন্য, এবং সঞ্জয়দাকে এত 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 ভালোবাসার জন্য। জয় মাতা।